নমস্কার, গাঙ্গুলি হোম কেয়ার থেকে ডক্টর গৌতম গাঙ্গুলি আপনাদের সামনে আবার একটি নতুন রোগ নিয়ে চলে এসেছি। এই রোগটি মেয়েদের একটি রোগ এবং অল্প বয়সী মেয়েদের মধ্যে বেশিরভাগ এই রোগটি দেখতে পাওয়া যায় এবং অবিবাহিত মেয়েদের মধ্যে দেখতে পাওয়া যায়, আবার বিবাহিত মেয়েদের মধ্যে এই রোগটি দেখতে পাওয়া যায়। এটি হচ্ছে ইরেগুলার মেনস্ট্রুয়েশন, অর্থাৎ অনিয়মিত ঋতুস্রাব। অল্প বয়সী লোকদের মেয়েদের কথা বলছি, তাদের হঠাৎ করে দেখা যায় 2-3 মাস ধরে কোনো মেন্সই হচ্ছে না। বাড়ির লোকেরা খুব চিন্তায় পড়ে গেছেন, কী ব্যাপার? আমি বলবো চিন্তা করবেন না। লক্ষ্য করে দেখুন মেয়েটির হয়তো অ্যানিমিয়া হয়েছে অথবা কোনো ইরেগুলেশন মেনস্ট্রুয়েশনের মধ্যেও পড়ে গেছে। অ্যানিমিয়া হলে আপনি একটা কাজ করতে পারেন। যদি অ্যানিমিয়া হয়, একটা কাঁচকলাকে নিয়ে টুকরো টুকরো করে 1 গ্লাস জলের মধ্যে রাখতে পারেন, সারা রাত ভিজিয়ে রাখবেন। সকালে একটু জলটা খেতে দেবেন, প্রচুর পরিমাণে আয়রন পাবেন। মেয়েদের এই সময়টা ঋতুকালে কিন্তু প্রচণ্ড আয়রনের ডেফিসিয়েন্সি দেখা দেয়। তার জন্য তাকে কুলেখাড়া পাতার রস খাওয়াতে পারেন। আমি যে পদ্ধতিটা বললাম, একটি কাঁচকলাকে টুকরো টুকরো করে কেটে 1 গ্লাস কাঁচের জলে, কাঁচের গ্লাস নেবেন, 1 গ্লাস জলের মধ্যে টুকরো টুকরো করে ভিজিয়ে রাখবেন। সকালবেলা উঠে ওই জলটাকে খাইয়ে দেবেন, কাঁচকলাটা বাদে। খালি জলটাকে খাইয়ে দেবেন। দেখবেন প্রচুর পরিমাণে আয়রন শরীরে ঢুকছে এবং রেগুলার মেনস্ট্রুয়েশন হয়ে যাচ্ছে। কিন্তু দীর্ঘদিন মেনস্ট্রুয়েশন এই সমস্যা থাকলে আপনাদের কিন্তু ওষুধ খেতেই হবে। আর একটা জিনিস লক্ষ্য করেছি আমি চিকিৎসা করতে গিয়ে দেখেছি যে এই সময়টা এখন চলে না, পিরিয়ডসের সময়টা, মেয়েদের ব্রেস্টে কিন্তু চাকচাক হয়, ব্রেস্টটা খুব পেইনফুল হয়, ব্রেস্টে হাত দেওয়া যায় না, চাকচাক হয়, নিজেরাই বলে খুব ব্যথা হচ্ছে, যন্ত্রণা হচ্ছে। ওই জন্য বলি সবসময় ব্রা পরে থাকবেন, ব্রেস্টে কখনো ঝুলতে দেবেন না, তাহলে কিন্তু আপনার এই রোগটি আরও বেড়ে যাবে। এবার বলি যে পিরিয়ডসের সময় কখনো নোংরা ন্যাকড়া ইউজ করবেন না, প্যাড ইউজ করুন, প্যাড। বাচ্চা বাচ্চা মেয়েদের সবে ঋতুস্রাব শুরু হয়েছে, মেনস্ট্রুয়েশন শুরু হয়েছে, তাদেরকে ইনফেকশনের হাত থেকে বাঁচানোর জন্য প্যাড ইউজ করুন। এবার ওষুধের প্রসঙ্গে চলে আসছি। প্রথমে বলছি অ্যাডাল 31, যদি 15 ইয়ার্সের কম থাকে 15 টাকা দিনে 3 বার হাফ কাপ জলের সঙ্গে খাওয়াবেন। অ্যাডাল 31 হাফ কাপ জলের সঙ্গে খাওয়াবেন দিনে 3 বার, দেখবেন অনেকটা রিলিফ পেয়েছে। তার সঙ্গে আপনাকে শুরু করতে হবে পালসেটিলা 1 mg এবং নেক্টামিউর 1 mg দিয়ে চিকিৎসা শুরু করবেন। পালসেটিলা 1 mg 40 নাম্বার গ্লোবুলসে দিয়ে দিনে 2টো করে, আর নেক্টামিউর 1 mg ওই 40 নাম্বার গ্লোবুলসে দিয়ে দিনে 2টো করে গ্লোবুলস খাওয়াবেন, সকালবেলা একবার, রাত্রেবেলা একবার। দেখবেন এই রোগ থেকে অনেকটা মুক্তি পেয়েছে। তার সঙ্গে অবশ্যই পালসেটিলা 200, মাথায় রাখবেন, পালসেটিলা 200 খাওয়াতে ভুলবেন না। পালসেটিলা 200 গিয়ে ইরেগুলার মেনস্ট্রুয়েশনটাকে ও সার্কুলেট করে দেয়, অর্থাৎ একটা স্থায়ী জায়গায় এনে দেয়। ফলে কী হয়, প্রতি মাসে সঠিক সময়ে ওর পিরিয়ডস হয়ে যায়। একটা কথা আপনাদের বলি, আপনারা নিশ্চয়ই জানেন পিরিয়ডস 7 দিন 8 দিন পিছিয়ে আসতে পারে, আবার আগেই যেতে পারে। এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। অহেতুক এই নিয়ে চিন্তা করবেন না, 7 দিন আগেও হতে পারে, 7 দিন পরেও হতে পারে। কিন্তু 2-3 মাস বন্ধ থাকলে টিউমার হওয়ার চান্স থাকে, লাম্প, ফয়েডে লাম্প হওয়ার চান্স থাকে। সেজন্য আমি এটাকে খুব ভয় পাই।
যাতে ব্লাডটা যাতে বেরিয়ে যায় সেদিকে নজর রাখুন। আর যদি প্রচণ্ড এই সময় যদি প্রচণ্ড রকমের ব্যথা হয়, পেট ব্যথা হয়, দুমড়ে মুচড়ে যায়, যন্ত্রণার জন্য থাকতে পারছে না, একটা বোতলের মধ্যে করে, হট ওয়াটার ব্যাগ থাকলে খুব ভালো, একটা বোতলের মধ্যে করে গরম জল দিয়ে সেটাকে পেটের মধ্যে আস্তে আস্তে সেঁক দিন। দেখবেন অনেক রিলিফ পাবে। তার সঙ্গে বেলাডোনা 30 কয়েকদিন খাওয়াবেন। 4 ফোঁটা করে দিনে 4 বার খাওয়াবেন। দেখবেন পেট ব্যথা কমে গেছে। আর পিরিয়ডস শুরু হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন পেট ব্যথাটা ভ্যানিশ হয়ে গেছে, অর্থাৎ পেট ব্যথা কমে গেছে। এতদিন ধরে যে জমেছিল সেটা বেরিয়ে যাচ্ছে, তার ফলে একটুখানি ব্যথা হয়ে থাকে, সে ব্যথাটাও সেরে গেছে। যদি প্রয়োজন মনে করেন আরও জানতে, আমার ফোন নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আর যদি ভালো লাগে লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেল সবসময় খোলা থাকে, যখন খুশি আমাকে ফোন করতে পারেন। আর আজকের মতো সবাইকে নমস্কার জানিয়ে বিদায় নিচ্ছি। প্রতিদিনের মতন আবার বলে যাচ্ছি, প্রচণ্ড গরম, সানগ্লাস পরবেন, ছাতা নেবেন, প্রচুর পরিমাণে জল খাবেন। প্রচুর পরিমাণে বলতে 7-8 লিটার নয়, পরিমাণ মতো জল, 3-4 লিটার জল খাবেন। আর সানস্ক্রিন ইউজ করবেন। আর পজিটিভ মেন্টালিটি নিয়ে চলবেন। ভালো আছি, ভালো থাকবো, আরও ভালো থাকবো, এই বলে ডক্টর গৌতম গাঙ্গুলি হোমিও কেয়ার থেকে বিদায়। নমস্কার।